ইতু পুজোকে লক্ষ্মী পুজোও বলা যায়, আবার ইতু পুজোকে সূর্যদেবেরও পূজা বলা হয়। কেন? যেহেতু রবিবার রবিবার পুজো করা হয়। যদি কেউ বাড়িতে ভক্তি করে ইতু পুজো করতে পারে, তাহলে সূর্যদেবের আশীর্বাদ পায়, আর মা লক্ষ্মীর আবির্ভাব তার বাড়িতে চিরকাল একই রকম রয়ে যায়। কার্তিক মাসের শেষ থেকে শুরু হয়, অঘ্রাণ মাসের শেষে বিসর্জন হয়। ঠিক বলছি কিনা? কিবার কিবার পুজো হয়? রবিবার রবিবার। এই জন্য আগামী অঘ্রাণ মাসের শেষ দিনে ইতু বিসর্জন হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ইতু পুজোর সময় আপনারা বট গাছের ডাল দেন, তারপর ধানের শীষ দেন, তাই তো? তারপর আপনার শুশুনি শাকের যে শাক আছে তা দেন, অনেক রকমের দিতে হয় আর কি। তারপর সেটা ভালোভাবে ভক্তি করে পুজো করতে হয়। একটা সরার মধ্যে দিতে হয়, দুটো সরা আবার তার মধ্যে দিতে হয় জল দিয়ে। রবিবার রবিবার সেই জল পাল্টাতে হয়, জল ঢালতে হয়। আমের শখা দিতে হয়, বীজের সংখ্যা 5টা 7টা 9টা। এই ইতু পুজো যেহেতু শেষ হতে চলেছে, আগামী অঘ্রাণ মাস শেষ হতে চলল, ইতু সম্পর্কে একটু বলে দিলাম আপনাদের। আপনার ভক্তি ভরে ইতু মাকে বিসর্জন দিন, দেখবেন আবার প্রার্থনা করুন, প্রভু এই মা তুমি বারে বারে ফিরে এসো বছরে বছরে আমাদের বাড়িতে। আজকে যে লীলাটি আস্বাদন করাবো, একজন ভক্ত জিজ্ঞেস করলেন যে প্রদীপ বাবু কি পালা করবেন? আমি বললাম পালা তো আমি জানি না। আপনি পালা জানেন না মানে বুঝলাম না। বললাম পালা আমি জানি না, লীলা জানি। যিনি প্রকৃত ভক্ত তিনি কীর্তনিয়াকে জিজ্ঞেস করবেন না যে কি পালা করবেন, তিনি জিজ্ঞেস করবেন কি লীলা হবে। পালা তো আমাদের নাটকের হয়, যাত্রার হয়, কীর্তনের পালা হয় না। কোনদিন বোকার মতো কাউকে প্রশ্ন করবেন না কি পালা হবে। কি হবে? লীলা হবে। পালা আমাদের জীবনে দুটো আছে, সবাই জানেন, একটি আসার পালা আর একটি, জোরে বলুন না, যাওয়ার পালাটি ভয়ে বলছে না, যাবে না বলে বলছে না। এটা বলুন তো, আসার পালা আর যাওয়ার পালা নাকি? আচ্ছা বেশ ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। আসারটা। খুব সুন্দর উত্তর দিচ্ছেন আপনারা। বাকি আছে কোনটা? একটু জোরে বলুন। 2-4 জন বলছে যাওয়ারটা, মানে যাবে না কিছু, আস্তে আস্তে। আসলে আর একটু জোরে বলুন তো, কিসের পালা বাকি আছে? এতই যদি বুঝছেন যে যাওয়ার পালা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি এতই বুঝছেন। আবার দেখবেন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি বলো হরি বলো হরি। আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু উনি যাবার সময় হেলতে দুলতে আমাদের শিখিয়ে দিয়ে যায়, আমাকে দেখে শেখো, আমি যেমন সংসার থেকে চললাম তুমিও কিন্তু একদিন আমার মতো হেলতে দুলতে যাবে। যতই সংসারের মায়া করো, থাকার জন্য কেউ আসে নাই, যেতে কিন্তু হবে। বর্ষাকালে যখন প্রচন্ড জল হয়, তখন খালে বিলে দেখবেন মাছগুলো সব লাফালাফি করে। ওরা কিভাবে? এরকম চিরকাল আমাদের যাবে। কিন্তু রৌদ্রে যখন জল শুকিয়ে যায়, কাদাই মরণ হয়। আপনারা জেনে নিন, আমরা সংসার জলের মধ্যে হাবুডুবু খাচ্ছি, আমাদের আয়ু সূর্য কিন্তু আস্তে আস্তে ডুবছে। একথা প্রকৃত সত্য। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। আনন্দের কি আছে? এত আনন্দের কি আছে? বরং এই পার্টিরা ভালো আছে, বলে যা হবে হবে, দিন পেরোক আর না পেরোক, আনন্দ করে কাটিয়ে দিলে হবে। না না, আমি আপনাদের বারবার বলি, নিবেদন রাখবো প্রত্যেকটি ভাইয়ের কাছে, প্রত্যেকটি দাদার কাছে, হিন্দু সমাজ একমাত্র নষ্ট হচ্ছে একটা কারণে। কি বলুন তো? অন্যান্য জাতির ধর্মীয় স্থানে মদ্যপান নাই, অন্যান্য জাতির ধর্মীয় জায়গাতে মদ্যপান নাই। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইটাই যে আমাদের ধর্মীয় ব্যাপার আমরা মদ্যপান করি। যে মহাপ্রভুকে আটন পাতার জন্য আনলাম গঙ্গা জল দিয়ে, সে যদি জল খেয়ে আটন পাতলো, ও গঙ্গা জল নিতাই গৌর হরিবোল হয়ে গেল। এই জন্য প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি ছেলের কাছে আমি ইউটিউবের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে বলতে চাই, গোটা বিশ্বের প্রত্যেকটা হিন্দু সনাতন ধর্ম মানুষের কাছে, নেশামুক্ত সমাজ করুন। আপনি নেশা করবেন, আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? রাত্রিবেলায় মাতলামি করে ঘরে ঢুকবেন, আপনার ছেলে তো আপনাকে দেখছে। যখন আপনার বয়স হবে, আপনি লাঠি ধরে বেড়াবেন, তখন আপনার ছেলে তো মদ খেয়ে মাতলামি করে আপনাকে মারবে। আপনি তখন বকাবকি করবেন,
গালে চড় মারতে যাবেন, সেই চড়টা ছেলের গালে না মেরে আপনার গালে মারুন, আপনি তাকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে আছেন পবিত্র জায়গায়, পবিত্র ধর্মীয় জায়গায় পবিত্রতা বজায় করুন, এটা আমি চাই। কমিটির ছেলেরা আমাকে বলেছিল বা কেউ প্রশ্ন করেছিল যে অনেকে বলেছে যে মা মনসা পুজোতে কীর্তন করাচ্ছে, এ কি মানে হয়? যারা বলেছে তাদের মতো মূর্খ পৃথিবীতে একটাও নাই। কেন বলুন তো? কলিযুগে যে কোনো পুজো পার্বণ করুক না কেন, সেই পুজো পার্বণের শেষে যদি হরিনাম সংকীর্তন না করে, তবে সেই পুজো পার্বণ পরিপূর্ণতা লাভ করে না। ওই লোকটাকে জিজ্ঞেস করবেন যে মা মনসা পুজো করুন, লক্ষ্মী পুজো করুন আর দুর্গা পুজো করুন, সেই সময় দেখবেন ভগবান ব্রাহ্মণ যখন পুজো করে যে কোনো দেবতাকে, জল নিয়ে কি বলে? শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। কোনো মতে বলে না শ্রী লক্ষ্মী, শ্রী দুর্গা বলে পুজো করবার সময়, শ্রী মনসা বলে, প্রথমে পুজো করবার সময় শ্রী বিষ্ণু বলে। তার মানে বিষ্ণুকে আহ্বান করে তবে দেবীর পুজো হয়। তাহলে সেই মূর্খটাকে বুঝিয়ে দেবেন যে বিষ্ণুর আহ্বান করে যদি দেবীর পুজো হয়, তাহলে দেবীর পুজোতে ভগবানের নাম ছেলেরা করাচ্ছে, তার জন্য অপবাদের কি আছে? আবার ঠাট্টা করে বলেছে মা মনসা সাধ্য করাচ্ছে। লজ্জা লাগা উচিত এই সমস্ত লোকগুলো, এদের লজ্জা লাগা উচিত। এরা অক্লান্ত পরিশ্রম করে যে জিনিসটা করলো সেটা করে দেখাও। নিন্দা করবার বেলাতে তো অনেক লোক আছে, ভালো তৈরি করবার জন্য কজন আছে? এই যে কয়েকটি ছেলে মিলে এত সুন্দর প্যান্ডেল করেছে, এত সুন্দর অনুষ্ঠান করেছে, এত পরিশ্রম করছে। আমরা ভালো জিনিস করতে পারবো না, কিন্তু ভাঙবার জন্য তৈরি হবার জন্য রেডি হয়ে আছে। এই সমস্ত লোকগুলোর দিকে তাকাবেন না, তাহলে আমাদের হরিবাসর হবে না, সনাতন ধর্ম টিকবে না। আপনাদের ভালো সব ছেলেদেরকে আমি আশীর্বাদ করি, সুন্দর করে অনুষ্ঠান করুক, ভালোভাবে অনুষ্ঠান হয়ে যাক। আসুন সবাই মিলে আমরা আজকে কিন্তু যে লীলাটি গাইব তাতে একটা আপনাদের সুবিধা আছে, কি বলুন তো? আজকে রাধা গোবিন্দের মধ্যে যে মান হয়েছিল, আপনাদের যেমন স্বামী স্ত্রীতে মাঝে মাঝে একটু আপনাদের এখানে হয় না, অন্য জায়গায় হয়। মানে দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে একটু ঠোকাঠকি লাগবে। তবে কমিটির ছেলেরা বললো দাদা সব জায়গায় যা হয় হয়, আমাদের এখানে স্বামী স্ত্রীতে কোনো ঝগড়াই নাই। এটা একটা ভালো কাজ বটে। তো দেখি একটু মানে দেখি রাধারানী গোবিন্দের সঙ্গে মান করলো কি করে। মায়েরা, প্রত্যেকটা স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়ার তো একটা কারণ থাকবে, কিন্তু সবার কাছে নিবেদন রইল। হ্যাঁ, বড় বড় পণ্ডিতরা বলেছেন, চাণক্য পণ্ডিত বলেছে স্বামী স্ত্রীর ঝগড়াটা যেন অজা যুদ্ধ হয়। অজা মানে বুঝেছেন? অজা মানে ছাগল। যারা ছাগলের যুদ্ধ দেখেছেন, দুটো ছাগল দেখবেন সিং নিয়ে এমন ওঠে মনে দুজনকে ফাটাফাটি করে দেবে, কিন্তু কাছে গিয়ে দুজনের মধ্যে মাথা গরম হবে, কিন্তু আগুন যেন জ্বলে না যায়, সামনে গিয়ে যেমন কার তেমন হয়ে যায়। এটা কিন্তু কার কথা? চাণক্য পণ্ডিতের। স্বামী স্ত্রীর ঝগড়াটা হচ্ছে অজা যুদ্ধ। আবার বলি, এই দেখেন সক্রেটিস, যারা বই পড়েছেন তারা জানেন সক্রেটিস বিখ্যাত দার্শনিক ছিলেন। ও মায়েরা, সক্রেটিস বিখ্যাত দার্শনিক ছিলেন। তিনি সবসময় চিন্তা করছেন বিভিন্ন রকম। তার স্ত্রী খালি বলতো, খালি চিন্তা করা, আমার দিকে নজর দেয় না, আমার সঙ্গে কথা বলে না। সক্রেটিস স্ত্রী খুব ঝগড়ুটে ছিল। এখন একদিন দেখলো, কিছু মনে করবেন না, একজন যদি ঝগড়ুটে হয়, একজন যদি ঝগড়া না করে, তাহলে ঝগড়া করে কোনো মজা পাওয়া যায় না। তো স্বামী সক্রেটিস যখন চুপচাপ কিছু ভাবছে, বলছে শীতকালের দিনে একে ঝগড়া আমি করাবই। কি করলো? এক বালতি ঠান্ডা জল মাথাতে ঢেলে দিয়েছে। যেই না ঢেলে দিয়েছে, মনে মনে ভাবছে এবার রাগ হবে, ও রাগ হলেও চিৎকার করবে, আমি 10টা বলবো। কিন্তু কি হলো? চুপচাপ হাসছে। বলছে জল ঢেলে দিলাম তাও তুমি চুপচাপ হাসছো, তোমার লজ্জা করে না? তখন সক্রেটিস বলছে, গর্জন হলে তো বর্ষণ হবেই, ওই জন্য হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। সক্রেটিস গ্রিক দার্শনিক, তিনি কি সুন্দর আমাদের জীবনকে শিক্ষা দিলেন। আপনার সেভাবে শিক্ষা নিন, আপনাদের জীবন সুন্দর হবে। একদিন রাধারানী বেলি অবসানকালে এইরকম সময়ে বেলা ডুববো ডুববো যমুনায় জল আনতে গেছে, আর গোবিন্দ গোচারণ থেকে ফিরছে মা দাদা বলাইকে সঙ্গে নিয়ে, সখাগণকে সঙ্গে নিয়ে। আগে যাচ্ছে কি কৃষ্ণ, পেছনে যাচ্ছে দাদা বলাই। তা রাধারানী জল নিতে নিতে জিজ্ঞেস করছে, বধূ আজ আমাদের কোথায় দেখা হবে? এখন প্রাণনাথ, আজ আমাদের কোথায় দেখা হবে? কিন্তু দাদা বলাই সঙ্গে আছে, তাই প্রেমিকাকে ভালো কথা বলতে পারছে না, ইশারা করে বলছে রাধে। কি সংকেত করিল শ্যাম কেশব রসিয়া, সংকেত করিল শ্যাম কেশব রসিয়া, সংকেত করিল শ্যাম কেশব রসিয়া।
অমৃত করিল কেশর কুঞ্জে চল গোরাই সখী গণ লইয়া কেশর কুঞ্জে চল গোরাই সখী গণ লইয়া কেশর কুঞ্জে চল গোরাই সখী গণ লইয়া যে কুঞ্জ সাজাও রাধারানী কুঞ্জ সাজাও রাধারানী কুঞ্জ সাজাও রাধারানী কুঞ্জ সাজাও রাধারানী তব কুঞ্জে যাবো আমি কুঞ্জ সাজাও রাধারানী তোমার কুঞ্জে যাবো আমি কুঞ্জ সাজাও রাধারানী তোমার কুঞ্জে যাবো আমি কুঞ্জ সাজাও রাধারানী তোমার কুঞ্জে যাবো আমি কুঞ্জ সাজাও রাধারানী কেশর কুঞ্জে যাবো গোরাই সখী গণ লইয়া কেশর কুঞ্জে চল গোরাই সখী গণ লইয়া যে কেশর কুঞ্জে চল গোরাই যাব সখী লইয়া কেশর কুঞ্জে চল গোরাই সখী গণ লইয়া মায়েরা সবাই লক্ষ্য করুন কেশর কুঞ্জ সাজাচ্ছে আপনার বাড়িতে যদি কেউ মনের মানুষ আসে আপনি সুন্দর করে খাওয়াবেন না তা কৃষ্ণ আসবে রাধারানী কি করলো কেশর কুঞ্জ সাজাচ্ছে এই দেখুন সব কিছু একটা শত্রু থাকে সব কিছুতে একটা শত্রু থাকে আপনি ভালো কাজ করছেন আপনার পেছনে একটা শত্রু থাকবে তো যখন রাধারানী জল নিতে এসেছিল কৃষ্ণ যখন কেশর কুঞ্জে স্পর্শ করেছে কেশর কুঞ্জে যাবে দেখুন সব কিছু ভালো কাজের পেছনে কিন্তু একজন হিংসা থাকে আপনি ভালো বাড়ি করছেন আপনার পাশের বাড়ির লোক আপনাকে দেখে ঈর্ষা করছে হিংসা করছে তা রাধারানীকে যখন কথা দিল যে কেশর কুঞ্জে দেখা হবে তখন রাধারানীর মায়েরা কিছু মনে করবেন না রাধারানীর বাবার নাম কারো জানা আছে বৃষভানু রাজা রাধারানীর বাবারা ছিল 3 ভাই বৃষভানু চন্দ্রভানু আর সুভানু তো বৃষভানু রাজার 2টো মেয়ে একটি রাধারানী একটি অনঙ্গ মঞ্জুরি আর একটি ছেলে ছিল তার নাম শ্রীদাম আর সুভানুর একটা ছেলে ছিল সে হলো সুবল আর চন্দ্রভানুর একটা মেয়ে ছিল সে চন্দ্রাবলী ও মায়েরা তাহলে চন্দ্রাবলী এবং রাধারানী কাকা এবং জ্যাঠার মেয়ে মানে দিদি এবং বোন কিন্তু ছোট থেকে ওদের একটা হিংসা ছিল কিসের হিংসা কৃষ্ণকে নিয়ে হিংসা ছিল চন্দ্রাবলী মনে মনে ভাবতো রাধাও দেখতে সুন্দরী আমিও দেখতে সুন্দরী তা রাধাকে কেন কৃষ্ণ ভালোবাসে আমাকে কেন ভালোবাসে না যদি আমি কৃষ্ণকে কোনোদিন পাই এমন সেবা করব বুঝিয়ে দেব কৃষ্ণ সেবা কাকে বলে তো চন্দ্রাবলী দাসী পদ্মা কোথায় গিয়েছিল মা যমুনাতে জল আনতে গিয়েছিল ও যখন দেখলো কৃষ্ণ কেশ স্পর্শ করে জানিয়েছে কেশর কুঞ্জে যাবে তখন চিৎকার করে এসে বলছে এ চন্দ্রা তোর কোনো চিন্তা নাই আজকে গোবিন্দ কেশর কুঞ্জে যাবে আর কেশর কুঞ্জে যেতে গেলে তোর কুঞ্জের পাশ হয়ে যেতে হবে আজকে যখন যাবে না রাত্রিবেলায় তুই ধরে রেখে দিবি যেতে দিবি না রাধার সঙ্গে গোবিন্দের বিরহ হবে তোর কৃষ্ণ তোর হয়ে যাবে এই মনের বাসনা নিয়ে চন্দ্রা বসে আছে গোবিন্দ কখন আসবে এদিকে রাধারানী আনন্দ ধরছে না এ সখী আমার গোবিন্দ আসবে কেশর কুঞ্জে তোরা আই সকলে বধোর লাগি হাত তুলে সবাই তোরা আই সকলে বধোর লাগি উলুধ্বনি কুঞ্জ সাজাই সাজাই আই সকলে বধোর লাগে কুঞ্জ সাজাই আই সকলে বধোর লাগি কুঞ্জ সাজাই ও তোরা আই সকলে বধোর লাগি কুঞ্জ সাজাই কুঞ্জ মাঝে দেখতে পাবি কুঞ্জ মাঝে দেখতে পাবি মোদের প্রাণের শ্যামরা তোরা কুঞ্জ মাঝে ও তোরা কুঞ্জ মাঝে দেখিতে পাবি মোদের প্রাণের শ্যাম আই সকলে বধোর লাগি কুঞ্জ সাজাই সাজা তোরা আই সকলে বধোর লাগে কুঞ্জ সাজাই সাজা ও মা আগার রাধিকায়া দেশে মনের হরিষে কুসুম রচনা করে গো রাধিকা বেশি মনের হরিষি কুসুম রচনা করে গো রাধিকায়া
দেশে মনের হরিষে কুসুম রচনা করে গো রাধিকায় দেশে বনের হরিষে কুসুম রচনা করে মল্লিকা মালতী আর জাতি জুথি মল্লিকা মালতী আর জাতি জুথি ওরে মল্লিকা মালতী আর জাতি দুটি কি বলবো রে মরমি সখী আয়াই তোরা ধরে লাগি কুঞ্জ সাজা আরে মল্লিকা মালতী আর জাতি দুটি সাজাইল থরে থরে সাজাইল থরে থরে আমার মল্লিকা মালতী আর জাতি জুথি সাজাইল ধরে থরে সাজাইল ধরে দাদারে আনন্দয়ার ধরে না গো আনন্দয়ারে ধরে না গো আনন্দয়ার ধরে না গো আনন্দয়ার ও যে প্রাণী বধূ আসিবি বলি আনন্দয়ার ধরে না আমার প্রাণ বোধ আসিবে বলে আনন্দয়ার ধরে ওই আমার প্রাণ বধূ আসিবে বলে ওই আমার প্রাণ বধূ আসিবে বলে আনন্দয়ার ধরে না রে সাজাইল ধরে বাবা যে যেখানে বসে আছেন ভগবান আপনার বাড়িতে যে কখন আসবে আপনি বুঝতেই পারবেন না। যেমন পাকা চোরকে পুলিশ ধরতে গেলে সে নিজের পোশাক পরে না, সিভিল ড্রেসে ধরে, সেরকম আপনি যখন পাকা ভক্ত হবেন ভগবান তখন হাতে বাঁশি মাথায় চূড়া আর পায়ে নুপুর নিয়ে আপনার কাছে আসবে না, এমন বেশে আসবে আপনি চিনতেই পারবেন না। এই যে মায়েরা, ভগবানকে চেনা অত সোজা নয়। ভগবানকে চিনতে গেলে সাধনা করতে হয়, ভগবানকে চিনতে গেলে ভজন করতে হয়, ভগবানের সঙ্গে সম্পর্ক রাখতে হয়, প্রত্যেক দিন স্নান করে গোবিন্দের চরণে একটু ভক্তি দিতে হয়, দেখবেন ভগবান কৃপা করে আপনার কাছে আসবে। আমি একটা প্রমাণ দিয়ে দিই, এইদিকে যে যেখানে বসে আছেন, ভগবান যখন প্রকৃত ভক্তের কাছে আসে তখন কিন্তু হাতে বাঁশি থাকে না, তার চিনে নেবে, পায়ে নুপুর থাকে না, চিনে নেবে, মাথায় চূড়া থাকে না, চিনে নেবে। একটা প্রমাণ দিয়ে দিই, এইদিকে এইদিকে একজন শেঠজি মানে বড় ব্যবসায়ী, সে কি করেছে শুনুন, প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও। ভগবানকে যদি বারবার বলে দেখা দাও, ভগবান কি না দিয়ে থাকতে পারে দেখা দিয়ে। একদিন রাত্রিবেলায় শেঠজিকে স্বপ্ন দিচ্ছে, এই শেঠজি তুই যখন বলছিস বারবার দেখবো দেখবো, তোকে কথা দিলাম কালকে সকালবেলায় তোর বাড়ি যাব। এখন লক্ষ্য করুন মায়েরা, সকালবেলায় ভগবান আসবে। শেঠজি সকালে উঠে সব লোককে বললো, এক কাজ কর, দরজাতে দুদিকে দুটো কলা গাছ দিয়ে দে, একটু গোবর জল ছড়া দিয়ে দে, দুটো মাটির হাঁড়ি আম্রপল্লব জল দিয়ে দে, কেন আমার ভগবান আসবে। কর্মচারীদের যে রান্না বান্না করালো, অনেক কিছু করলো। শেঠজি ধুতি পাঞ্জাবি পরে আছে, তিলক করেছে, হ্যাঁ একটু ভালো ধুতি পরেছে, নামাবলি নিয়েছে, আজকে ভগবান আসবে, তৈরি হয়ে বসে আছে। লক্ষ্য করুন, ভগবান রাত্রিবেলায় স্বপ্ন দিয়েছে, আমি তোমার বাড়ি যাব। সকাল গেল, দুপুর গেল, বিকাল গেল, এরকম সন্ধে গেল, ভগবান এলো না। শেঠজি গালে হাত দিয়ে বসে আছে। হঠাৎ যখন রাত্রি ঢুকবো সন্ধে শেষ, একজন কুষ্ঠব্যাধি বলছে, শেঠজি এ বহুদিন খাই নাই গো, খুব খিদে পেয়েছে, খেতে দাও। শেঠজি তখন বলছে, আমার মরণ কেন হয় না, ভগবানের জন্য এত খাবার করলাম, কোথা থেকে কুষ্ঠব্যাধি এসেছে, বেটাকে মার, ঘর থেকে বের কর। এখন কর্মচারীরা ঘাত ধরে বের করে দিয়েছে। রাত্রিবেলায় শেঠজি ভগবানকে বলছে, প্রভু
তুমি আজকে আমাকে কথা দিলে কিন্তু এলে না, ব্রজগোপীদের যেমন ঠকাও সেরকম আমাকে ঠকালে। ভগবান তখন বলছে, শেঠজি আমি তোমার বাড়ি গিয়েছিলাম। বলে কই আমি তো দেখতে পেলাম না। বলে দেখতে তুমি পেয়েছিলে, চিনতে পারলে না। বলে কখন এসেছিলে? ওই যে আমি এরকম করে কুষ্ঠব্যাধি হয়ে গিয়েছিলাম। তখন শেঠজি বলছে, আমি তো তোমাকে বুঝতে পারি নাই, গিভ মি ওয়ান চান্স। শেঠজি একটা ইংরেজি কথা বলতে ভালোবাসতো, গিভ মি ওয়ান চান্স মানে একটা সুযোগ দাও। ভগবান বলল ঠিক আছে, আগামীকাল আবার যাব। শেঠজি সকালবেলায় উঠে কর্মচারীদেরকে বলল, যেখানে কুষ্ঠব্যাধি লোক দেখবি ধরে আনবি। বুঝতে পারছেন তো? যেখানে কুষ্ঠব্যাধি লোক দেখবি ধরে ধরে নিয়ে আয়, তারপর দেখছি মজা। এখন লক্ষ্য করুন মায়েরা, সকাল থেকে সন্ধে পর্যন্ত বেরিয়ে গেছে, কিন্তু কুষ্ঠব্যাধি লোক আর পায় নাই। শেষে যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে শেঠজি বললো, সব অকম্যের ঠেকি, কাজের বেলায় নাই, খাবার বেলায় আছে। হ্যাঁ, একটা কুষ্ঠব্যাধি লোক ধরতে পারলি না? সারাদিন পেরিয়ে গেল, ভগবান এলো না। হঠাৎ সন্ধ্যাবেলা একটা বাচ্চা ছেলে 10 বছর বয়স, এক বস্তা বইকে মাথায় নিয়ে বলছে, শেঠজি এ নামাতে পারি না গো, নামাতে নামিয়ে। বাবা, আজকে ভগবান আসার কথা। আরে বেটা কি নিয়ে চলে এসেছে, বের কর বেটাকে, বের কর। হাত ধরে বের করে দিল। শেষে জিজ্ঞেস করছে, রাত্রিবেলায় গোবিন্দ তুমি আজও এলে না? বলে গিয়েছিলাম। বলে কখন গিয়েছিলে? এক বস্তা শ্রীমদ ভাগবত নিয়ে গিয়েছিলাম, তুমি আমায় চিনতে পারলে না। শেঠজি বলছে, হে গোবিন্দ, আমি তোমার তুমি তো আমার কাছে এরকম করে আসার কথা নয়। হাতে থাকবে বাঁশি, মাথায় থাকবে চূড়া, পায়ে থাকবে নূপুর। গোবিন্দ বলল, না না, আমি যার কাছে যাই হাতে বাঁশি থাকে না, পায়ে নূপুর থাকে না, মাথায় চূড়া থাকে না, আমি সিভিল ড্রেসে যাই। নিবেদন আপনাদের কাছে, আপনি বাড়িতে খেতে বসেছেন, হঠাৎ একজন এসে বলছে, মা খেতে দাও। যদি আপনি দরজা বন্ধ করে খেয়ে নিলেন, রাক্ষসের সেবা হলো। কিন্তু যদি না খেয়ে ওকে দিয়ে দিলেন, সেদিন না খেলো, আপনার ভেতরে একটা আনন্দ হলো। দিয়ে যে আনন্দ, নিয়ে তা আনন্দ নাই। দিতে জানলে আনন্দ বেশি, নিতে জানলে আনন্দ কম। ওই জন্য দেনেবালার আনন্দ থাকে, লেনেবালার আনন্দ থাকে না। লেনেবালা নিয়ে চলে যায়, কিন্তু দেনেবেলা যে দেয় তার আবার বিরাট আনন্দ হয়। ওই জন্য ভগবান আসবে। এখন রাধারানী কি করলো? আহা, কি করলো? কি করলো না, সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। কিভাবে? আহা, ফুলেরও কেয়ারি, ফুলেরও জোয়ারি, প্রতি ফুলে ছাইল ফুলেরও কেয়ারি, ফুলেরও জোয়ারি, প্রতি ফুলে ছাইল। ফুলেরও কেয়ারি, ফুলেরও জোয়ারি, প্রতি ফুলে ছাইল ঘর। আজ ফুলেরও কেয়ারি, ফুলেরও জোয়ারি, প্রতি ফুলে ছাইল ঘর। ও যে ফুলের বালিশ আলিশ কারণ, ফুলের বালিশ আলিশ কারণ, ফুলের বালিশ আলিশ কারণ, ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে সরে, আমার প্রতি ফুলে সরে সর, ওদের প্রতি ফুলে সরে সর, আমার প্রতি ফুলে সরে সর, ওদের প্রতি ফুলে সরে সর, প্রতি ফুলে সরে সর। ও যে আনন্দ আর ধরে না, ওরে জনন গোজার করে না রে, আনন্দ আর ধরে না। জনন গোজার করে না ও যে প্রাণ গোবিন্দ আসিবে বলি, আনন্দ আর ধরে না। ওই আমার প্রাণ গোবিন্দ আসিবে বলে, ও যে আনন্দ আর ধরে না রে, প্রাণ গোবিন্দ আসিবে বলে, ওই প্রাণ গোবিন্দ আসিবে বলে, আনন্দ আর ধরে না রে, দয়াল ধরে না রে। বলে ছাইল ঘর। এই দেখুন, আপনি মন্দিরে কটা আপেল দিলে, কটা কলা দিলেন, সেটা ভগবান দেখে না। আপনার মনটা আপনি ভগবানকে দিলেন কিনা ওইটাই দেখে। ভগবান বলছে, মন মনা ভাবা, তোমার মনটা যদি আমায় দাও, ব্যাস সব হয়ে যাবে। এই জন্য মায়েরা, ভগবানের নাম শুনতে এসছেন, ভগবান পরীক্ষা করে দেখছে কে কেমন মন নিয়ে এসেছে। আমি প্রদীপ পাল আপনাদের মনের মধ্যে ঢুকতে পারবো না, কিন্তু ভগবান অন্তর্যামী, তিনি জানতে পারছেন আপনার মনের মধ্যে কি আছে। ঘরের কথা ভাবছেন না কৃষ্ণের কথা ভাবছেন, এ কথা একমাত্র গোবিন্দ ভাবছে। অনেকে আবার তাকাচ্ছে এদিক ওদিক, আমাদের পাড়া থেকে এসছে, তারা আছে তো, কিন্তু কিছু মনে করবেন না। যারা তাকাচ্ছেন তাদের জন্য বলে রাখি, অনেকে বলে দাদা কীর্তন, আস্তে আস্তে, অনেকে বলেন দাদা কীর্তন অনেক মেয়ে শুনতে আসে, এইদিকে এদিকে
ও কীর্তন অনেক মেয়ে শুনতে আসে, কিন্তু খালি এদিক আর ওদিক তাকায়। কেন তাকাই বলুন তো? এমন ওর দোষ নাই। অনেকে বলে মেয়েরা কীর্তন শুনতে শুনতে খালি এদিক আর ওদিক তাকায়, কেন বলুন তো? তার জন্য মেয়েদের দোষ নাই, দোষ কাদের বলুন তো? আমার দিকে তাকান। যখন ছেলে মেয়েকে বিয়ে করতে যায়, আমার দিকে তাকাবেন, তখন দেখবেন বিয়ে করতে যাওয়ার পর মালা বদল হয় না? জোরে বলুন হ্যাঁ না না। মালা বদল হয় না? একটু হ্যাঁ হুঁ বলুন কিছু। আপনাদের হয় নাই নাকি? আচ্ছা হয়েছিল। আচ্ছা মালা বদল হয় তো? রাধা রানী কি, ইনার জন্য আশীর্বাদ করুন। বস্ত্র দান করেছেন, এই দান যেন ওনার চিরকাল অক্ষয় হয়ে থাকে। সবাই একটা উলুধ্বনি ধরে দিন জোরে, নিদাই গৌর হরি বল। তো আমার দিকে তাকাবেন মায়েরা মন দিয়ে একবারে। আচ্ছা আচ্ছা, বিয়ের সময় মালা বদল হয় না? হ্যাঁ না না জোরে বলুন। আচ্ছা মালা বদল যখন হয়, যাদের মালা বদল হয়েছে তারা তো বুঝতে পারছেন। আচ্ছা মালা বদল যখন হয় তখন একটা কাপড় ঢাকা দেওয়া হয়। মেয়েটি স্বামীর দিকে তাকিয়ে মালাটা দান করে, আর স্বামী মেয়েটার দিকে তাকায়, মানে শুভ দৃষ্টি হয়। কিন্তু যখনই মেয়েটি স্বামীর গলায় মালা পরাতে যায়, পাশে একজন ক্যামেরাম্যান থাকে। ও তখন যখনই মেয়েটি স্বামীর দিকে তাকাতে যায়, ক্যামেরাম্যান বলে এই দিকে এই দিকে এই দিকে এই দিকে। শুভ দৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? আর স্বামীর দিকে তাকাবে? জোরে বলুন হ্যাঁ না না। আর তাকাবে? এই জন্য এদিক ওদিক তাকায়, ক্যামেরাম্যানের দিকে না। এখানে ক্যামেরাম্যানের দিকে বলিনি, অন্য জায়গার দিকে বলেছি। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কুঞ্জ সাজিয়েছে মা সুন্দর করে, প্রাণ গোবিন্দ আসবে বলে। কিন্তু এদিকে সবাই লক্ষ্য করুন, রাধা রানী যখন কুঞ্জ সাজিয়ে বসে আছে, তখন কৃষ্ণ গোচারণ থেকে ফিরেছে। বলুন তো, আপনার ছেলে সারাদিন পর খেলা থেকে ফিরলে আপনি কি করেন? ছেলের পায়ে একটু হাত বুলিয়ে দেবেন না? মাথায় একটু হাত বুলিয়ে দেবেন না? আহারে সকাল থেকে খালি খেলে খেলে বেড়ায়, পাগুলোর কি অবস্থা করেছে, মাথার কি অবস্থা করেছে। কৃষ্ণকে মা যশোদা কোলে নিয়ে খুব সেবা করছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, মা তুমি ঘুমাও, তুমি ঘুমালে আমি রাধার কাছে কেশর কুঞ্জে চলে যাব। কিন্তু মা ঘুমোচ্ছে না। তখন মা যোগমায়াকে ডাকলেন। কে? কৃষ্ণ। যোগমায়াকে বলেন, মা এক কাজ করো, মায়ের চোখে ঘুম পাড়িয়ে দাও। ও মায়েরা সবাই তাকানো, মায়ের চোখে যখন ঘুম পাড়িয়ে দিয়েছে, কৃষ্ণ তখন মনে মনে ভাবছে মা ঘুমিয়েছে। এই ফাঁকে রাধার কাছে চলে যায়। সবাই তাকাবেন, যখন রাধার কাছে চলে যাচ্ছে, আচ্ছা কৃষ্ণের পায়ে কি থাকে এবার বলুন? বাঁশি নাকি? বাবা যে না বাঁশি পড়েছে দুই চারজন কৃষ্ণের পায়ে কি থাকে? নুপুর থাকে। আচ্ছা বলুন তো, ডান পায়ের নুপুরটা বড় না বাঁ পায়ের নুপুরটা বড়? কেউ দেখেছেন? এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। গোবিন্দের ডান পায়ের নুপুরটা ছোট, আর গোবিন্দের বাঁ পায়ের নুপুরটা বড়। কেন? গোবিন্দের ডান চরণে ছিল শিষ্য, আর গোবিন্দের বাম চরণে ছিল গুরু। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। যেতে হবে ত্রেতা যুগে। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল। সীতাকে যখন হারালো, তখন লক্ষ্মণ সামনে দাঁড়িয়ে আছে, আর রামচন্দ্র সীতাকে হারিয়ে চিৎকার করে বলছে, সীতা গো। গানের মধ্যে প্রতিটি তত্ত্ব পাবেন আপনারা। রামচন্দ্র যখন সীতা সীতা বলে কাঁদছে, রামের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। লক্ষ্মণ জিজ্ঞেস করলো, দাদা চোখে জল কিন্তু মাটিতে রক্ত কেন? সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল, তা তো ঠিক বলেছিস, আমার চোখ থেকে জল পড়ছে সীতা সীতা বলে, রক্ত কেন মাটিতে? আসলে যে ধনুকে হেলাম দিয়ে রামচন্দ্র সীতা সীতা বলে কাঁদছিল, সেই ধনুকে একটা ব্যাঙ চাপা পড়েছিল। ব্যাঙের শরীরটা
সেই তীর ধনুকে চাপা পড়েছে আর ফেটে রক্ত বেরিয়ে গেছে। ব্যাঙের রক্তে রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হয়ে গেল। ওই নদীটার নাম বৈতরণী নদী। আপনারা বলেন না আমি বৈতরণী নদী পার হতে হবে? এই বৈতরণী নদীর জন্ম কোথা থেকে? রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্ত। ব্যাঙটা মরতে যাচ্ছে, এত জোরে চাপা পড়েছে, গোটা শরীর ফেটে রক্ত বেরোচ্ছে। ব্যাঙটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তুই চিৎকার করলি না কেন বাবা? তবে তো তোর মৃত্যু হতো না। ব্যাঙটা কেঁদে কেঁদে বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, স্বয়ং ভগবান যদি মারে তবে আর কাকে ডাকবো? বিপদে পড়লে সবাই তো ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যদি মারছে তাহলে আর কাকে ডাকবো? তুই কে? আমি পূর্ব জন্মে ছিলাম কর্ণম মুনি। কেন তুই ব্যাঙ হলি? গুরু সেবা করতে গিয়ে গুরুর কাছে অভিশাপ পেয়েছিলাম। তোর গুরুদেবের নাম কি? বিশ্বাবসু মুনি। কি করতে পেলি তুই অভিশাপ পেলি? বিশ্বাবসু মুনি চরণ সেবা করতে করতে, আমার হাতে বড় বড় নখ ছিল, যখন তার চরণ সেবা করতে করতে তার পায়ে আমি নখের আঁচড় দিয়ে ফেলেছিলাম, অভিশাপ দিয়েছিল, রে কর্ণম মুনি তুই আমার চরণ সেবা করতে করতে নখের আঁচড় দিলি, অভিশাপ দিলাম তোর ব্যাঙ করে জন্ম হোক। সেই দিনে কেঁদে কেঁদে বলেছিলাম, হে গুরুদেব, হে গুরুদেব, অভিশাপে যদি দিলে আমায় ব্যাঙ কুলে জন্ম হোক, ব্যাঙ কুলে জনম, তবে মৃত্যুটা যেন আমার ভগবানের চরণে হয়। ভগবানের চরণে হয়। রামচন্দ্র বলল, ঠিক, গুরু অভিশাপ দিয়েছে তুই ব্যাঙ হবি, মৃত্যু হবে ভগবানের চরণে। আমার চরণে তোর মৃত্যু হবে, মৃত্যুর আগে তুই কি চাস বল? যেমন ফাঁসি যখন কাউকে দেওয়া হয়, ফাঁসির আগে বলা হয় তোমার শেষ ইচ্ছা কি? ব্যাঙটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে, তুই তো মরবি, গুরু অভিশাপ যেমন আছে ব্যাঙ হবি, গুরুর আশীর্বাদ তেমনি আছে ভগবানের চরণে মরবি, আমার চরণে মরবার আগে তোর শেষ ইচ্ছা কি? সঙ্গে সঙ্গে ব্যাঙটা বলল, প্রভু আমার শেষ ইচ্ছা এই যেন জন্মে জন্মে তোমার চরণ সেবা করতে পারি। বাহ, মানুষ যা পারলো না ওরে ব্যাঙ তুই চিৎকার করে বললি জন্মে জন্মে আমার চরণ সেবা করতে পারিস। বেশ ঠিক আছে, আমি তোকে আশীর্বাদ করলাম, আগামী তারপরে আমি যখন কৃষ্ণ হব তখন তোর গুরুদেব বিশ্বাবসু মুনি হবে আমার বাম চরণের নুপুর, আর তুই হবি আমার ডান চরণের নুপুর। গুরু যদি ভক্তি করে ভগবানকে, শিষ্য যদি তার উপরে করে, শিষ্য আগে এগিয়ে যায়। এই জন্য শিষ্য ছিল কোথায়? শিষ্য ছিল কোথায় না, শিষ্য ছিল গুরুদেবের ডান চরণে নয়, বাম চরণে। ওই জন্য বড় হয়েছিল নুপুর। শিষ্য ছিল গুরুদেবের ভগবানের ডান চরণে, তাই ছোট ছিল, আর গুরুদেব ছিল বাম চরণে, তাই বড় ছিল। এই যে নিবেদন আপনাদের কাছে বাবা, যে যেখানে বসে আছেন, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ নুপুরটা বাজাতে বাজাতে চলে যাচ্ছে কেশর কুঞ্জের দিকে, কিন্তু চন্দ্রাবলীর দাসী পদ্মা বলছে, শোন চন্দ্রা, তোর দরজাতে তুই লম্বা হয়ে পড়ে থাক, গোবিন্দ পা টিপে টিপে যাবে আর তোর বুকে পাটা ফেলবে আর তুই গোবিন্দকে ধরে রাখবি। যখন নুপুর বাজতে বাজতে চলে যাচ্ছে, চন্দ্রাবলী পদ্মাকে বলছে, পদ্মা দেখ দেখ নুপুর বাজছে, কে যাই কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই গো, ও কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই গো, ও কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই। এই যে কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই গো, কে যাই, কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই গো, ও কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই গো, কে বাজাই কে বাজাই কে বাজাই কে বাজাই, কে বাজাই কে বাজাই নুপুর বাজাই, কে বাজাই নুপুর বাজাই, কে বাজাই কে বাজাই, ওই যে নুপুর বাজাই, কে বাজাই কে বাজে যাই, কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই গো, ও কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই। একই কথার দুটো অর্থ, কে বাজাই কে বাজাই, কে যাচ্ছে কে বাজাচ্ছে, কে বাজাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই গো, ও কে যাই
বাজাই কে বাজাই কে বাজাই কে বাজাই কে বাজাই আজি কে বাজাই কে বাজাই নূপুর বাজাই কে বাজাই কে বাজাই নূপুর বাজাই কে বাজাই কে বাজাই নূপুর বাজাই কে বাজাই কে কে বাজাই যাই কে যাই গো নূপুর বাজাই চলে যাই গো ওকে যাই কে যাই গো নূপুর বাজাই চলে যে যেখানে কীর্তন শুনছেন মাথায় কাপড়টা নেবেন। কীর্তন চলাকালীন সন্ধ্যাবেলায় যারা কীর্তন শুনছেন সবার কাছে নিবেদন রইল, এই সময় যে ওপরে বসে আছেন নিচে বসে আছেন মাথায় কাপড়টা নিন, ভক্তি ভরে কীর্তন শুনুন। সন্ধ্যাবেলাতে আমাদের কীর্তন শুনতে গেলে একটা ছোট্ট কাজ করতে হবে, আমি একটু পরে বলে দেবো আপনাদের, সুন্দর দৃষ্টান্ত দেবো। সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ কেন দেন, সেই প্রদীপটা জন্ম কোথা থেকে হলো, সেই প্রদীপের সলতেটাকে এখনই জানতে পারবেন। খুব সুন্দর তত্ত্ব কথা একটু আপনারা শুনে নিন, এই দিকে লক্ষ্য করুন যে যেখানে আছেন। নূপুর বাজাতে বাজে চলে যাচ্ছে, তখন চন্দ্রাবলী দাসী পদ্মা বলছে দেখ নূপুর বাজাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে এদিকে 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 চন্দ্রাবলী যখন দরজার দিকে যাবে তখন কৃষ্ণ নূপুরকে বলছে বেজনা নূপুর, বেজনা নূপুর সামনে সামনে চন্দ্রাবলী আছে না, বেজনা নূপুর নূপুর বেজনা নূপুর বেজনা নপুর বেজনা নূপুর বেজনা নূপুর বেজনা নূপুর না বেজনা নপুর বিনয় করি বলি তোমারে, আরে বিনয় করি বলি তোমারে বিনয় করি বলি তোমারে, বিনয় করে বলি তোমারে বেজনা নূপুর বেজনা নূপুর বেজনা নূপুর না বেজনা নপুর গোবিন্দ বলছে নূপুর আস্তে, সামনে চন্দ্রাবলীর কুঞ্জ, বাজবি না নইলে তোর একদিন কি আমার একদিন। নূপুর সঙ্গে সঙ্গে বলছে তুমি বাজালে বাজবো না বাজালে বাজবো না। কত চালাক দেখুন ভক্ত, কত চালাক, তুমি বাজালে বাজবো না বাজালে বাজবো না। তখন বলছে দেখ তুই বাজিস না নইলে তোর সঙ্গে ভালো হবে না। নূপুর বলছে তুমি পা ফেলো না আমি বাজবো না। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে পা না ফেললে যাব কি করে। নূপুর বলছে সেটা তোমার ব্যাপার, পা ফেলেছো কিনা আমি বেজে দেবো। এখন যেই না বলছে নূপুর তুই যদি বাজিস তাহলে ভালো হবে না, তোকে আর চরণে রাখবো না। নূপুর তখন কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ তুমি কোথায় রাখবে, আমার অনেক জায়গা আছে সেখানে তোকে রাখবো, চরণে রাখবো না। ভাগ্য বলে চরণে পেয়েছিস, বলছে না তাহলে তুমি কোথায় রাখবে বলো, মাথাতে রাখবো। চূড়া বলছে খবরদার এটা আমার জায়গা, পালা। তাহলে তোকে মালা যেখানে রেখেছি সেখানেও মালা বলছে সদস্যের মফস্বলে যাবো না, তোকে এখানে থাকতে দেবো না। নূপুরকে বললো নূপুর তবে তোকে বক্ষে রাখবো। নূপুর বললো না এখানে ভিক্ষুমুনির পদচিহ্ন আছে, এই জায়গাটা কেনা হয়ে গেছে এখানটা হবে না। ওই তাহলে এক কাজ কর, তোকে এক কাজ কর, তোকে এইখানটাতে রাখবো। তো নূপুর বলছে আমি শ্মশান ঘাটে থাকবো না, আমি কালী ভক্ত হলে শ্মশান ঘাটে থাকতাম, আমি কৃষ্ণ ভক্ত শ্মশান ঘাটে থাকবো না। কৃষ্ণ বলছে এটা শ্মশান ঘাট কি করে হলো, তুমি হিরণ্যকশিপু এখানে ধরে বক্ষ বিদীর্ণ করেছিলে, এটা শ্মশান ঘাট, তোমার আর জায়গা কোথায়, তোমার চরণ ছাড়া জায়গা নাই হে, তোমার চরণ ছাড়া জায়গা নাই হে, চরণ ছাড়া জায়গা নাই হে, তোমার চরণ ছাড়া জায়গা নাই গে, চরণ ছাড়া করো নাহি, চরণ ছাড়া জায়গা নাই হে, চরণ ছাড়া করো নাহি, চরণ ছাড়া জায়গা নাই হে। চরণ ছাড়া করো নাহি, চরণ ছাড়া জায়গা নাই হে। চরণ ছাড়া করো নাহি, চরণে আরে জায়গা নাই হে। মায়েরা সবাই লক্ষ্য করুন, নূপুরকে বলছে নূপুর বাজবি না, নূপুর বলছে বাজবো না, তুমি বাজালে বাজবো না বাজালে বাজবো না। এই নূপুর তুই বাজিস না। নূপুর তখন বলছে আমি আজে বাজে জায়গা বাজবো না, বাজার বেলায় ঠিক বেজে যাবো, মানে চন্দ্রাবলী কুঞ্জে গিয়েই বেজে দেবো। এখন চন্দ্রাবলী শুয়ে আছে, তাকান, চন্দ্রাবলী অন্ধ করে শুয়ে আছে, আমার দিকে তাকাবেন। গোবিন্দ চলে যাচ্ছে, নূপুরকে বলছে নূপুর বাজছে নাকি, দেখুন তো শব্দ পাচ্ছেন, বাজছে নাকি, হ্যাঁ না না বলুন, বাজছে বাজছে বাজছে। যেই না এক পাক করে চলে যাচ্ছে, চন্দ্রাবলীর বুকে পা দিয়েছে, অন্ধকারে চন্দ্রাবলী পাটা ধরেছে। এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো নাহি, এবার চরণ পেলাম তোমার, আমায় চরণ ছাড়া করো নাহি। এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো না হে, আমি এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো না গে, আমি ওই চরণে আমি ওই চরণ
তোমার ওই চরণে আমি ওই চরণে আমি ওই চরণে আমি ওই চরণে আশাধারী চরণ ছাড়া করো না হে এবার চরণ চরণ ছাড়া করো আমি এবার তোমার চরণ পেলাম চরণ ছাড়া করো না রে। ফাঁকি দেবার চেষ্টা করছো? তুমি কি জানো না তুমি এই পথ দিয়ে যাও, আমি প্রত্যেকদিন দেখতে পাই। বলে কি করে দেখতে পাও? দেখতে পাই না, শুনতে পাই। কিভাবে? এই পথের নীতি করগতা গতি, এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করগতা গতি, এই পথে নীতি কর কথা গতি, নুপুরের ধ্বনি শোনি, এই পথে নীতি করো কথা গতি, নপুরের ধ্বনি শুনে ওই যে রাধা সঙ্গে বাস আমারে নৈরাস, রাধা সঙ্গে আমার নৈর রাধা সঙ্গে বাস আমারে নৈরাস, আমাদের নয়রা আমি বঞ্চি একা কেনে, আমি বঞ্চি একা কে, রাধা সঙ্গে বা আমারে নইরা আমি বলছি একা কেনে, আমি বলছি একাকে আমি ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব আমি ছেড়ে দেব না, নানা ছেড়ে দেব না, পেয়েছি যখন ছেড়ে দেব না, আমি পেয়েছি যখন ছেড়ে দেব ওরে না। হৃদয় রতন প্রেমের ধন পেয়েছি যখন ছেড়ে দেব না, প্রেমের আমি পেয়েছি যখন ছেড়ে দেব না, হৃদয় রতন প্রেমের ধন পেয়েছি যখন ছেড়ে দেব না, হৃদয় রতন প্রেমের হৃদয় পেয়েছি যখন ছেড়ে দেব না, পেয়েছি যখন ছেড়ে দেব না। চন্দ্রাবলী জোর করে ধরে কৃষ্ণকে সেবা করলো, রাধার কাছে যেতে দিল না। বাবা কিছু মনে করবেন না।